এবিটিএ টেস্ট পেপার 2025 বাংলা 3 নম্বর সেটের এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো কারেকশনের কথা। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো গিরিশ মহাপাত্র। নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শেষ পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা হলো শান্ত হলুদ দেবতারা। সমুদ্র নিপতি সুতা হলেন পদ্মা। নেক্সট প্রশ্ন রয়েছে, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন কিবোর্ড। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। তারও বলতে বোঝানো হয়েছে শরৎচন্দ্রকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয় 1936 সালে। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। এখানে বলা হয়েছে চিহ্নিত পদটি হলো সম্বন্ধ পদ। নেক্সট প্রশ্ন রয়েছে 1.11 দাগে, রাজায় রাজায় যুদ্ধ হয়। এখানে রাজায় রাজাই হলো ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। এটি যে সমাস তা হলো তৎপুরুষ সমাস। দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায় উভয় পদের অর্থ। ছেলেটি বুদ্ধিমান কিন্তু যেমন দুষ্টু তেমনি ফাঁকিবাজ। এটি হলো মিশ্র বাক্য। কি মর্মান্তিক দৃশ্য। এটি যে ধরনের বাক্য তা হলো বিস্ময়বাচক বাক্য। নেক্সট রয়েছে, তাকে টিকিট কিনতে হয়নি, তিনি টিকিট কেনেননি। 1.17 ঘন্টা বাজছে। এটি যে বাচ্য তা হলো কর্মকর্তী বাচ্য। এরপর এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? ছাপার অক্ষরে প্রকাশিত তপনের গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে। এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? মোট 8 টাকা 10 আনা। অপূর্ব রাজি হইয়াছিল। কোন কথায় অপূর্ব রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে অনুরোধ করেছিল যে যতদিন অপূর্বর মা বা বাড়ির কোনো আত্মীয় এসে তার সঙ্গে না থাকে ততদিন অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্নের জলযোগ সম্পন্ন করতে হবে। সে কথায় অপূর্ব রাজি হয়েছিল। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কৈফিয়তটি কি? নদের চাঁদ নদীর প্রতি আকর্ষণ শিশুসুলভ পাগলামি হলেও এর পিছনে তার একটি নিজস্ব যুক্তি ছিল। কারণ নদীর ধারেই তার জন্ম, নদীর ধারেই তার বড় হয়ে ওঠা। তাই নদীর প্রতি তার ভালোবাসা আশৈশব। নেক্সট প্রশ্ন, ইসাবের মেজাজ চড়ে গেল। ইসাবের মেজাজ চড়ে গেল কেন? বন্ধু অমৃতকে কালিয়া যখন জোর করে কুস্তির ছলে খোলা মাঠে ছুঁড়ে ফেলেছিল এবং ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, তখন তা দেখে ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল। নেক্সট প্রশ্ন রয়েছে কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে দ্বীপান্তরিত ভারতীয় বিপ্লবীদের ইংরেজরা যে আন্দামানের জেলে বন্দি রাখতেন তার প্রধান ফটককে বোঝানো হয়েছে। অন্যদিকে অন্তর্নিহিত অর্থে এটি অত্যাচারী ও সাম্রাজ্যবাদী শক্তির কঠিন প্রবেশদ্বারকে চিহ্নিত করেছে। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট তাড়ান। প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস। প্রদোষকাল শব্দের অর্থ কি? প্রদোষকাল শব্দের অর্থ হলো সান্ধ্যকাল বা সায়ংকাল। নেক্সট প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এলো? যুদ্ধ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এসেছিল। শিরচুম্বী অম্বুরাশি উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে কাকে বোঝানো হয়েছে? অম্বুরাশি শব্দের অর্থ জলরাশি। সুতা শব্দের অর্থ কন্যা। সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বা সমুদ্রের কন্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন রয়েছে প্রবন্ধ থেকে। অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন। কে তিনি? অন্নদাশঙ্কর রায়। বাংলায় একটা কথা চালু ছিল। কি কথা? না, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। উক্তিটি কার? কালিদাসের। 2.3.4 রয়েছে, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। কোন দোষের কথা বলা হয়েছে? বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনও আয়ত্ত করতে পারেননি। অনেক জায়গাতে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এখানে এই দোষ থেকে মুক্ত হতে না পারলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এরপর ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো রয়েছে, সমধাতুজ কর্ম বলতে কী বোঝো? কর্ম ও ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে। সম্বন্ধপদ কারক নয় কেন? কারকের ক্ষেত্রে বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক থাকে, কিন্তু সম্বন্ধ পদের ক্ষেত্রে বাক্যের ক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বন্ধপদ কারক নয়। বহুব্রীহি শব্দের অর্থ কী? বহুব্রীহি শব্দের অর্থ হলো বহুব্রীহি আছে যার। সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। সন্ধি হলো ধ্বনির মিলন, আর অপরদিকে সমাস হলো পরস্পর অর্থ সঙ্গতিযুক্ত দুই বা ততোধিক পদের মিলন।
বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? বাক্য নির্মাণের শর্ত 3টি: যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। জটিল বাক্যে রূপান্তর করো। অমৃতের যা জবাব তা আমি বদলে গেছি। দিয়েছে নয়, তা আমি বদলে গেছি। সে কোনো উত্তর দিল না। অস্তার্থক বাক্যে রূপান্তর করো। সে নিরুত্তর রইল। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। শাঁখ বাজে। তথা কন্যা থাকে সর্বক্ষণ। ভাববাচ্যে রূপান্তর করো। তথা কন্যার থাকা হয় সর্বক্ষণ। তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। যে বিভক্তি একাধিক কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন বাপে মায়ে নাম রাখলো স্বপ্না।